বরিশাল, এই হলো আমাদের লঞ্চ। চলেন। হয়তো বা দেখে ছবিটা আমি দেখাতে পারবো। এটা হলো লঞ্চের যাচ্ছি কুয়াকাটায়, আমরা বরিশাল হয়ে যাবো। অবশ্যই চলে আসলাম কুয়াকাটা বাস টার্মিনাল। সকাল 7টা বাজে বরিশাল। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি এই মুহূর্তে আছি বরিশালের লঞ্চ মানামিতে। আজ যাব ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। সো চলুন যাওয়া যাক ঢাকা থেকে কুয়াকাটা। এই মুহূর্তে আছে মানামি লঞ্চের সামনে। ব্রিজ মূলত এখান থেকে পুরো লঞ্চটি পরিচালনা করা হয়। ধন্যবাদ সবাইকে। প্রচুর পরিমাণে ক্রাউড, আননোন মানুষের জন্য হয়তো বা ডেকের ছবিটা আমি দেখাতে পারবো না। তো এটা হলো লঞ্চের স্থলার ডেক। আজকে বৃহস্পতিবার, তারপরে রবিবার, সরকারি ছুটি হওয়ার কারণে প্রচুর পরিমাণে মানুষ আছে। আগে আসছি, এই জন্য একটু লঞ্চ ঘাটের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। আর প্রচুর ক্রাউড, সদরঘাট বলে কথা। আমি যখন আসি তখন মানুষ কিন্তু এত ছিল না, কিন্তু এখন অনেক মানুষ। সো আপাতত লঞ্চের সামনে যাই।
কুয়াকাটা এই উপমহাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। বাস এবং লঞ্চ আপনারা উভয় পথে কুয়াকাটা যেতে পারেন। নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে করে কুয়াকাটা যেতে পারেন। আপনি যদি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তাছাড়া ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া 750 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1100 থেকে 1600 টাকা হয়ে থাকে। পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী সংকটের কারণে ঢাকার সদরঘাট থেকে আগের মতো ভালো সার্ভিসের লঞ্চ চলাচল করে না। তাই লঞ্চে যেতে চাইলে আগেই খোঁজ নিতে হবে আপনার ভ্রমণের দিন কোনো ভালো লঞ্চ চলবে কিনা। আমরা এবার ঢাকার সদরঘাট থেকে বরিশাল হয়ে যাব কুয়াকাটায়। যাত্রী কম থাকার কারণে সদরঘাট থেকে সন্ধ্যার পর বরিশালের উদ্দেশ্যে মাত্র 2টি লঞ্চ ছেড়ে যায়। বরিশাল লঞ্চঘাট থেকে রূপাতলী বাস স্ট্যান্ড গিয়ে কুয়াকাটা যাবার বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। বাস ভাড়া 250 থেকে 300 টাকা। সাধারণত ঢাকা থেকে বরিশাল যেতে লঞ্চে করে সময় লাগে 7 থেকে 10 ঘন্টা। লঞ্চগুলো রাতে ছেড়ে পরের দিন ভোর 5টার মধ্যে বরিশাল পৌঁছে যায়। চলুন তাহলে উপভোগ করা যাক ঢাকা টু বরিশালের লঞ্চ জার্নি। একটি বিষয় শেয়ার করা যাক, যারা ডেকে যাবেন তারা অবশ্যই বাসা থেকে বিছানাপত্র বা একটি পাতলা চাদর ক্যারি করে নেবেন। আমার কিন্তু রাতের লঞ্চ জার্নি করতে অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগে তো? তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। রাতের লঞ্চে আপনি আশেপাশে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে না পারলেও রাতের ছাদে বসে চাঁদ উপভোগ করতে পারবেন। আরো দেখতে পারবেন নদীতে জেলেদের ইলিশ মাছ ধরা। আপনারা কিন্তু এখন আমার সাথে ফেসবুকেও যুক্ত হতে পারবেন। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি ফলো দিয়ে সাথেই থাকবেন। শুভ সকাল বন্ধুরা, এই মুহূর্তে চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনালে। সো একটু সকাল সকাল চলে এসছে, তো আলো ফুটলে আমরা বের হবো বাস টার্মিনালে। এরপর সকালে ব্রেকফাস্ট শেষে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের লঞ্চ সকাল 5টা বাজে বরিশাল লঞ্চ টার্মিনালে এসে পৌঁছালো। ইনশাল্লাহ লঞ্চ থেকে নামলাম। লঞ্চ টার্মিনাল এসে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন রূপাতলী কাউন্টার। আর রূপাতলী কাউন্টার থেকে 265-300 টাকার মধ্যে আপনারা কুয়াকাটাগামী বাস পেয়ে যাবেন। জনপ্রতি 265 টাকার টিকিট কেটে আমরা সবাই বাসে উঠে পড়লাম।
আমাদের বাসটি বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে পায়রা সেতু দিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাবে। তবে আরেকটি বিষয় ক্লিয়ার করি, বাসের মান কিন্তু খুব একটি ভালো না। চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কে কে পড়ে বা কার কার পড়ার ইচ্ছে? যেই সব বাসগুলো বরিশাল থেকে কুয়াকাটা যায়, ওই বাসগুলো পটুয়াখালী, বরগুনার আমতলী এবং আরও কয়েকটি বাস স্টপেজ ধরে কুয়াকাটা পৌঁছায়। যখন পায়রা সেতু ছিল না, তখন এই রুটে ফেরি পারাপার হতো, আর তখন সময় লাগতো অনেক বেশি। বর্তমানে সেতু হওয়ার কারণে সময় অনেকটাই কমে গেছে। লোকাল বাস হওয়ার কারণে জায়গায় জায়গায় স্টপেজ ধরে এবং আমাদের সময় লাগছেও অনেক। ঘন্টা একটা বাজে বাস জার্নি করার পর অবশেষে চলে আসলাম কুয়াকাটা বাস টার্মিনাল। সকাল 7টা বাজে বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠলাম, আর এখন বাজে 9:30। আমরা চলে আসলাম বরিশাল টার্মিনাল, কুয়াকাটা বাস টার্মিনালে। কুয়াকাটা বাস টার্মিনালে জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা যাচ্ছি এবার সি বিচের উদ্দেশ্যে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখাবো অন্য কোনো ট্যুরে। বিদায়।